আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 15 ডিসেম্বর। আমি এখন গাজীপুরে আছি। কিছুক্ষণ পর আমি যাদবপুরের উদ্দেশ্যে রওনা দেবো। আর ওখান থেকে আমি যাব দিনাজপুরে আমার নানি বাড়িতে। সেখানে আমার একটা জমি আছে, ওই জমিটা বিক্রি করার চেষ্টা করব আর নতুন একটা জমি নেওয়ার চেষ্টা করব। শুনলাম উত্তরবঙ্গে নাকি অনেক শীত, তো সেই শীত নিবারণের জন্য আমি একটা উলের গেঞ্জি পরছি, ভিতরে একটা টি শার্ট আছে। আর লাক্সিয়ন পেজ থেকে আমার একটা সোয়েটার আছে, এই সোয়েটারটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, আপনারা কিনতে পারেন। অর্ডার করলে আমার কথা বললে আপনারা 100 টাকা ডিসকাউন্ট পাবেন অন্ততপক্ষে। আজকে আমি আপনাদেরকে গাজীপুর থেকে দিনাজপুর যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন দিনাজপুর রেলওয়ে স্টেশনে আছি। আমাদের ট্রেনটা গতকালকে 3 ঘন্টা লেট করছে, যার কারণে অনেকখানি লেট হয়ে গেছে। নাহলে আমরা আরও 3 ঘন্টা আগে এখানে নামার কথা। এখন বাজে 7:30। আর ট্রেনটা যেই জায়গায় দাঁড়াইছে, দ্রুতযান এক্সপ্রেস অনেক ক্রসিং করছে, এত ক্রসিং করছে যে মানে আমাদের প্রায় 4 ঘন্টার মতো লেট হয়ে গেছে। নাহলে আরও সকাল সকাল আমরা পৌঁছায় যেতাম। এখানে মনে হয় টিকিট চেক করবে, আমার মনে হয় টিকিট দেখাইতে হবে। আমার টিকিটটা অনলাইনে কাটা ছিল, আমি ফোনে দেখাই দিচ্ছি, চেক করে ছেড়ে দিছে। দিনাজপুর স্টেশনটা এত উন্নত হয়ে গেছে, এখন এখানেও টিকিট চেক করে যে টিকিট কাটছে কি কাটে নাই। আমি এখন এখান থেকে আমার আরো বাস স্টেশনে যাওয়া লাগবে, বাস স্টেশনে গিয়া তারপরে আমার বাস ধরে মঙ্গলপুর যাওয়া লাগবে। বালুয়াডাঙ্গা বালুয়াডাঙ্গার অটো পেয়ে গেছি, এখানে বসে নাকি। অবশেষে মঙ্গলপুরের বাসে উঠছি, এখান থেকে ডাইরেক্ট বাসায় যাব। দীর্ঘ 10 ঘন্টা জার্নি করার পর আমি দিনাজপুর এসে পৌঁছাইছি। আর এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি। এই ফুপুর বাড়িতে আমি এখন উঠছি, আজকে সকালে আসছি, মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা যে জায়গাটাতে বাসা বাইন্দা আসছিলাম, মানে যে জায়গায় আমাদের বাড়ি ছিল, এই যে এটা হচ্ছে ফুপুর বাড়ির গেট, আর ওই জায়গায় আমরা বাড়ি বাইন্দা আসছিলাম। এই জায়গাটা আমার বাড়ি ছিল, মানে আমাদের বাড়ি ছিল। আর এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি, এটা। আর এই জায়গাটাতে আমাদের বাড়ি ছিল আর কি। এই জায়গায় একটা খাল ছিল, ওই খালটা মানে পুরোট করে আমরা এর উপরে বাসা বাঁধতেছিলাম অস্থায়ীভাবে। এখন আমরা ঢাকার বাসিন্দা, আমাদের বাড়িঘর নাই, দেউলিয়া। তবে আমি যেহেতু জমি কেনার উদ্দেশ্যে আসছি, বাড়িঘর করা লাগবে, তো জায়গা জমি কেনার জন্য এখন আমরা বেরোবো। আশেপাশে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো যে কোন জায়গাটা নিলে আমাদের জন্য উপযোগী হবে বাড়ি করার জন্য।